গুড মর্নিং। আজ সানডে আর উইকেন্ড মানেই তো একটু ঘুরতে যাওয়া। যদিও বা সানডে আমরা খুব একটা ঘুরতে যাই না, কারণ মানডের জন্য নিজেদের প্রিপেয়ার করি, বাট এই মানডেটা ছুটি আছে এখানে লেবার ডের জন্য। তাই আজ আমরা ঘুরতে যাচ্ছি একটা ন্যাশনাল পার্কে। আর ন্যাশনাল পার্কে ঘুরতে যাচ্ছি মানেই ওখানে হবে পিকনিক। তাই পিকনিকের জন্য তুলে নিয়েছি গাড়ি ভর্তি খাবার দাবার, কিছু খেলার জিনিস, আর গাড়িতে আরেকজনকেও তুলে নেওয়া হয়েছে, তাকে একটু হাই করে দাও তোমরা। আর আমিও এখানে হয়ে গেছি একেবারে রেডি। যদিও বা আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8টায়, কিন্তু বাঙালির সময় তো সেই এটা ওটা করতে করতে 9টা বেজে গেছে। আজকে সকালটা একেবারে মেঘলা, তাই খুব একটা বেশি রোদ্দুরও নেই, আর খুব ভালো লাগছে ওয়েদারটা। যতই বেলা করে বেরোই না কেন, ব্রেকফাস্ট তো রাস্তাতেই করব বলে ঠিক করেছিলাম। তাই পায়েল বাড়ি থেকে ব্রেকফাস্ট বানিয়েই নিয়ে এসেছিল। সেটা খাবার জন্য আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম। ও বাড়ি থেকে এনেছিল ডিম সেদ্ধ, আলু পরোটা, টক দই আর আচার। আর আমি কিছু কেক নিয়ে এসেছিলাম, কারণ বাচ্চাদের তো মুড, কখন কি খায় তার কোনো ঠিক নেই। আজকের খাবার দাবার আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি। ওখানে বানানোর খুব একটা কোনো ইচ্ছা নেই। আমার ব্রেকফাস্ট অলমোস্ট ডান। ছেলেও খেলাধুলা করছে। আর আমি কি খাবার এনেছি সেটা এক ঝলক দেখে না। আমি বানিয়ে এনেছিলাম লাঞ্চের জন্য ফ্রাইড রাইস, যার মধ্যে ছিল ডিম, অল্প গাজর আর একটু বিনস। ফ্রাইড রাইস হবে আর চিকেন হবে না সেটা তো ভাবা যায় না। তাই সব থেকে সিম্পল ওয়েতে যে চিকেনটা বানানো যায় সেরকমভাবে একটা চিকেন বানানো হয়েছিল, আর বেশি গ্রেভি রাখা হয়নি। এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কাপকেক, আর সাথে অল্প করে ফ্রুট জুস। আমরা যে ন্যাশনাল পার্কটায় যাচ্ছি সেটা টেক্সাসে না, টেক্সাসের পাশের একটা স্টেটে, যার নাম ওকলাহোমা। এখন আমরা ওই স্টেটেই ঢুকছি। আর একজনও মনে হচ্ছে সানডে ঘুরতে বেরিয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ ওই গাড়িটার ভিতর কে আছে? আমি প্রথমবার ওকলাহোমা এলাম। টেক্সাসের থেকেও আমার মনে হচ্ছে এই স্টেটটা আরো বেশি সুন্দর, অনেক অনেক গ্রিনারি। আমরা চলে এসেছি ন্যাশনাল পার্কের ভিতরে। যে কোনো পার্কের ভিতরে ঢোকার সময়টাই বোঝা যায় যে কতটা সবুজ চোখের সামনে। এই পার্কের এন্ট্রি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। বাট যা দেখছি প্রচুর গাড়ি এসেছে, জানি না এখানে পার্কিং পাবো কিনা। এই পার্কে আসার আগেই পার্কটার ব্যাপারে যখন দেখছিলাম তখন দেখেছিলাম এখানে অনেক ছোট ছোট লেক আছে, অনেক ছোট ছোট ফলসও আছে। তার সাথে আছে কিছু হরিণ আর বাইসন। বাইসন তো দেখতে পাইনি, বাট চোখের সামনে হরিণ দেখতে পেয়েছি। এরাও এত ডিসিপ্লিন, গাড়ি যাচ্ছে দেখে রাস্তায় দাঁড়িয়ে গেছে। তারপর গাড়িগুলো যখন স্টপ হলো তখন রাস্তাটা ক্রস করলো। মানুষ যে কবে এত ডিসিপ্লিন হবে ভগবানই জানে। বোধহয় ভগবানের কাছেও আজকে সেই উত্তর নেই। তাই আজকে সবাইকে রাস্তায় নামতে হচ্ছে আর প্রতিবাদ জানাতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পার্কটার ভিতরে ঢুকেছি এই রাস্তাটা ছিল বেস্ট। অনেকক্ষণ থেকে ঘুরছি, বাট কোথাও পার্কিং পাচ্ছি না। গাড়িটা যে রাখবো, রেখে যে এই জায়গাগুলো এক্সপ্লোর করব, করা যাচ্ছে না। আজকে এত ভিড়, আমরা এক্সপেক্টও করিনি যে এতটা ভিড় হবে। এর আগেও আমরা অনেক ন্যাশনাল পার্ক বা কোনো স্টেট পার্কে গেছি, সেখানে এতটা ভিড় হয়নি, বাট এটা একটু বেশি সুন্দর বলে হয়তো বেশি ভিড় হয়েছে। তো
তো অগত্যা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখানে ছিল কিছু কিছু ছোট ছোট লেক আর কিছু ফলস ছিল, ক্যাম্পিং করার জায়গা ছিল, ট্রেল ছিল, তো ওগুলো মিস হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি পিকনিক এরিয়াতে। তো ওটা পার্কের ভিতর থেকে আবার বেরিয়ে আবার অন্য একটা গেট দিয়ে ঢুকতে হবে। তো পিকনিক এরিয়াতে গেলে হয়তো আমরা কিছু পার্কিং পেতে পারি, কারণ আপাতত যখন এই দিকটা ভিড় আছে হয়তো পিকনিক এরিয়াটা ফাঁকা আছে। গিয়ে দেখা যাক পার্কিং পাই কি না। থ্যাঙ্কফুলি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হয়েছে। পিকনিক এরিয়াতে আপাতত ফাঁকা আছে, পার্ক করার জায়গা পেয়েছি, মানে একদমই ফাঁকা বলতে পারা যায়। বাট নিচের এই লেকটা অসাধারণ। তো জিনিসপত্র আমি পরে নামাবো, বা ওরা যদি নামায় নামাক। আমি আপাতত ছেলেকে নিয়ে যাচ্ছি ওই লেকটার কাছে। আমি জল দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না, একটু পাটা ভিজিয়ে তারপরে উঠে আসবো। লেকের কাছে অনেকক্ষণই ছিলাম, তারপর উঠে এলাম। ছেলের পায়ে বালি লাগছে, ওটা ওর পছন্দ হয় না। মানে জল পছন্দ করে, কিন্তু পায়ের মধ্যে ওই কিরকির করে বালিটা লাগে, ওটা ওর একদমই পছন্দ করে না। তার জন্য উঠে এসে ওকে আগে ক্লিন করতে হলো। তারপর এখানে বাচ্চারা কিছু কাপকেক, চিপস এইসবই খাচ্ছে, আর আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কারণ আমাদের এবার কাজে লাগতে হবে। ওভেনটা জ্বালানো হয়েছে। এখানে ওরা কিছু কর্ন নিয়ে এসেছিল, সেই কর্নগুলো আগে গ্রিল করা হচ্ছে। এগুলো হয়ে গেলে আমি যে খাবারগুলো এনেছি সেগুলো এখানে গরম করা হবে। ফয়েল বক্সে আছে, তো কোনো অসুবিধা নেই, এর মধ্যে বসিয়ে দিলেই গরম হয়ে যাবে। পার্কের মধ্যে ওয়াশরুমের তো দরকারই পড়ে, বাট এখানে কিন্তু ওয়াশরুমগুলো নর্মালি পরিষ্কারই থাকে। হঠাৎ একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছিল, তার এই ব্যবস্থা, আর কিছুই না। বৃষ্টি যদিও বা হয়নি। আর খাওয়া দাওয়ার পর এখানে একটু ফ্রুটসেরও ব্যবস্থা করা হচ্ছে। অনেকক্ষণ খেলাধুলা, গল্প আড্ডার পর এরপর শুরু হলো আসল কাজ, খাওয়া দাওয়া। আবার একটা উইকেন্ড এইভাবেই কেটে গেল। যদিও বা এটা লং উইকেন্ড, কালকে আর একটা ছুটি আছে, কিন্তু কাল তো আর এই পিকনিকটা হবে না। এখন বাজে 5:30টার মতন, আমরা বেরিয়ে পড়েছি, কারণ 2 ঘন্টা প্রায় লাগবে যেতে। তারপর যদি বৃষ্টি আসে অসুবিধা হবে। নেক্সট উইকেন্ডেও আমাদের আর একটা প্ল্যান আছে, আমরা যাব একটু বেশি দূরে, সেখানে গিয়ে থাকবো 2 দিন। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে। বাই।